গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই দেখো, এখন আমি যাচ্ছি কোথায় বলো তো? এখানে একটা জিনিস হয়েছে, তোমাদের দেখাচ্ছি। এই দেখো, মা এখন খাচ্ছে চা। আর এইটা পাড়ার জন্য এই চেয়ারটা নিয়ে চলে এসেছি। এবার কি পারছি সেটা তো আমাদের দোতলা সমান পেঁপে গাছ হয়ে গেছে, তাও বেঁধে রেখেছি, না হলে কখন বলতে কখন এত লম্বা যেহেতু হয়ে গেছে তো পড়ে যেতে পারে। আর এই ডগার মধ্যে দেখো হয়ে রয়েছে কয়েকটা পেঁপে, তার জন্য গাছটাকে আর কাটতে পারছি না মায়া করে। তার মধ্যে আজকেই সকালবেলা মা উঠে দেখছে, বাবাও দেখেছে, বাবা দেখে মাকে ডেকেছে। এই দেখো হলুদ হয়ে রয়েছে, পুরো পাকা পেঁপেটা পুরো পেকে গেছে। আর গাছের পেঁপে বলে কথা, কতটা মিষ্টি হবে বলো তো? তাই সেটাকে এখন পাড়তে যাচ্ছি। পড়েছি আর মা পেছনে দাঁড়িয়ে রয়েছে, ধরেছি আর ধরে, যেহেতু এদিকে ফোনও ধরা রয়েছে, কিন্তু হাত পাবো। এত উঁচুতে গাছটা উঠে গেছে না, কি অসুবিধা। আরে পেয়ে গেছি, এই দেখো, দেখেছো কি সুন্দর পেঁপে। আর গাছ পাকা আর পেঁপের কালার দেখলেই বোঝা যাচ্ছে আর কি মিষ্টি হবে, বুঝতে পারছো? দারুণ দারুণ, কিছু বলার নেই। এই পেঁপের কোনো তুলনা হয় না, বাজারের পেঁপের সঙ্গে এই পেঁপের কোনো তুলনা নেই। নামবো, এই দেখো, ভালো লাগছে না? আমি ধরছি তাতেই বোঝা যাচ্ছে বেশ ভালো নরম হয়ে গেছে। আজকে কেটে নেবো, আজকে এক্ষুনি কেটে নেবো। কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কোনো কিছু তুলনা হয় না, গাছের পেঁপে আর বাজারের পেঁপের সঙ্গে গুলিয়ে ফেললে একদমই চলবে না। গাছের পেঁপের স্বাদই আলাদা, তাই না বলো? সে ছোট হোক আর যাই হোক, হয়তো একটু সাইজে ছোট হয়েছে কিন্তু দারুণ মিষ্টি। এই গাছের এমনি লম্বাটে এই পেঁপেটা খুব মিষ্টি হয়। আর এখন তো এই গাছের যে পেঁপেটা দেখছো, এই গাছের পেঁপেটা একটু গোল গোল টাইপের, ওটাও পাগল দেখি খুব মিষ্টি হয়। যেহেতু এখন ছোট হয়ে গেছে তো, ছোট জিনিসে একটু বেশি ভালো, মানে কি বলবো, মিষ্টিটা ধরে। আমি তো আজকে খুব খুশি হয়ে গেছি সকালবেলায়, ফল হাতে পেলে খুশি হবে। রান্না হয়ে গেছে, এখানে এখন রয়েছে বেসিংয়ে বাসন, এগুলো এখনো মাজা হয়নি, এখনো গ্যাসটা সব মোছা হয়নি, মুছবে। আর আমি ওইদিকে আজকে করতে যাব, ঘর দোর মোছামুছি করবো আর ঠাকুর ঘর দিয়ে পুরো মুছবো, কারণ বাবার শরীরটা খারাপ, তাই জন্য বাবাকে দিয়ে করাচ্ছি না। কিন্তু করাচ্ছি না সেটাও বাবার প্রবলেম, ঠিক আছে? কি আমি কেন করবো না, আমি কেন এই কাজটা করবো না, মানে সেটাই। ঠাকুর ঘর কেন আমি মুছতে যাবো না, কিন্তু বাবাকে দেওয়াটা এখন রিস্ক হয়ে যাচ্ছে, বাবাকে ছাদে বেশি দিতে দিচ্ছি না। আর এই যে কেটে ফেলেছি পেঁপে আর পেয়ারা, ঠিক আছে, কেটে নিয়েছি, এখন সবাই মিলে বসে খাবো। আমি, মা, বাবা। আমি আর বাবার টিফিন খাওয়া হয়ে গেছে, বা এখন মা খাচ্ছে টিফিন। মা মুড়ি জল খাচ্ছে আজকে, দেখো মা মুড়ি জল খাচ্ছে। আর বাবাকে দেখাবো না, কারণ বাবা আলগা গায়ে রয়েছে, ঠিক আছে? খেয়ে নি, হ্যাঁ, ফল খাওয়ার নিয়ম, যেহেতু ভাত খেয়ে জল খাইনি, তাই একটু জল খেয়ে তারপরে ফল খাবো। আমি নিচ্ছি না বলে আমার বাবা বসে রয়েছে। হ্যাঁ, দাঁড়াও খেয়ে নি, আগে আগে টেস্ট করি। দেখো একটু কালার, রং, আর একদম নরম হয়ে গেছে, খুব সুন্দর না? আর কি মিষ্টি আলাদা। ধরো আর ধরো, আর না তুমি ধরো এটা, না এটা ধরো না, না এটা ধরো। এই দেখো, দারুণ। বোঝাতে পারবো না এটা।